হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশে আজকে সবাই ইসকন নিষিদ্ধের জন্য ডাক দিয়েছে। সবাই ইসকনকে নিষিদ্ধ করতে চায়, কিন্তু সারা বিশ্বের মধ্যে সবচাইতে সভ্য জাতি এবং সবচাইতে ভদ্র জাতি হচ্ছে এই ইসকন সম্প্রদায়ের লোক। এদের ভিতরে কোনো হিংসা নাই, নিন্দা নাই, কিছু নেই। সারা পৃথিবীতে প্রায় 158টি দেশের অধিক দেশে এরা তাদের কৃষ্ণ নাম প্রচার করছে। এরা পৃথিবীতে শান্তি চায়। কি দোষ করেছে যে এদেরকে নিষিদ্ধ করতে হবে? এরা হানাহানি করে না, মারামারি করে না, কোনো হিংসাত্মক কাজে যোগদান করে না, এরা আমিষ খায় না, এরা নেশা করে না, যত খারাপ গুণ এদের ভিতরে একটাও নেই। এরা প্রাণী হত্যা করে না, একটা মশা পর্যন্ত মারে না। এরা খায় লতা পাতা, শাকসবজি। এদের মতো নিরীহ মানুষ আর এই পৃথিবীতে অন্য কোনো জায়গায় নেই, কিন্তু এদেরকে নাকি নিষিদ্ধ করতে হবে। এদের কি দোষ ভাই? এরা কি দোষ করেছে যে এদেরকে নিষিদ্ধ করতে হবে? এরা দোষী যে এরা কৃষ্ণ নাম প্রচার করে। এরা কেন মারামারি করে না? এরা কেন উগ্র হয় না? এরা কেন শান্ত হয়ে থাকে? এটাই এদের দোষ হয়তোবা। আসলে কেউ ভালোভাবে থাকলে, কেউ যদি ভালো হয়ে থাকে, তাকে কেউ সহ্য করতে পারে না, কারণ এটা কলিযুগ। ভাগবতে বলছে, প্রায় ন অল্প আয়ুষ সভ্য কলৌ অস্মি ন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য হে উপদ্রুতা। এ মহাজ্ঞানী, কলিযুগের মানুষেরা সকলেই কলহ প্রিয় হবে। এরা ঝগড়া বিবাদ না করিলে এদের ঘুম হবে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বলে দিয়েছেন যে কলিযুগের মানুষেরা ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। তাদের ঘুম হবে না যদি ঝগড়া না করতে পারে। তাদের বৈশিষ্ট্যই হলো তারা অত্যাচারিত হবে। তারা অত্যাচার না করতে পারলে শান্তি পাবে না। এর জন্য আজকে দেশে দেশে মারামারি, হানাহানি, খুনোখুনি, ভাইয়ে ভাইয়ে মারামারি, জাতিতে জাতিতে মারামারি, ধর্মে ধর্মে বিভেদ। কেউ শান্তি পাচ্ছে না, সবাই কোলাহলে লিপ্ত। এগুলো সব আগেই, আজ থেকে 5000 বছর আগে বেদব্যাস ভাগবতে বলে দিয়েছে। আমরা শাস্ত্র পড়লে এগুলো জানতে পারবো। আজকে সাধুদের উপর অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশে নাকি ইসকন নিষিদ্ধ করবে। সাধুরা শান্তশিষ্ট হয়ে থাকে, তারা সবার মঙ্গল কামনা করে, মঙ্গল চায়, কিন্তু তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তারা পলায়ন করতেছে, তাদের মন্দির ভাঙতেছে। কি ভাই এগুলো কি? তারা তো শান্তিতে আছে, তারা তো শান্তশিষ্ট, ভদ্র। কৃষ্ণ ভক্তদের মতো শান্তশিষ্ট, ভদ্র, নম্র জাতি এই পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু তাদের উপরই অত্যাচার। যখন ভগবান বিপদ দিবে, তিনি যখন রুষ্ট হয়ে যাবেন, তখন সমগ্র মানুষ ধ্বংস করে দিবেন। ভগবান কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজন্মহম। আমি সাধুদের পরিত্রাণ করি। যখনই ধর্মের উপর গ্লানি নেমে আসবে, ধর্মকে যারা ধ্বংস করতে চাবে, সাধুদের উপর অত্যাচার করবে, তখন আমি স্বয়ং কৃষ্ণ পৃথিবীতে অবতরণ করব এবং সকল অসুর জাতকে আমি বিনষ্ট করব। জন্য তোমরা সাধুদের উপর অত্যাচার করো না। এখনো সময় আছে, সাধুদের উপর অত্যাচার করো না। এরা ইসকন নিষিদ্ধের ডাক দিয়েছে, এত সহজ না। যদি ভগবান ক্রোধান্বিত হয়ে যায়, তাহলে এদেরকে ধ্বংস করতে ভগবানের 1 মিনিটও সময় লাগবে না। সর্বশক্তিমান পরম ব্রহ্ম পরমেশ্বর, তিনি হচ্ছেন কেবল কৃষ্ণ। তার এক ইশারায় সমস্ত জাতি ধ্বংস হয়ে যাবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, ইসকনের পাশে থাকবেন। হরে কৃষ্ণ।